আব্দুল ঘানি বুকে স্ত্রীর ছবি জড়িয়ে কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে ফেলেছেন। এবারের ভয়াবহ বন্যায় তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। 7 বছর আগে একমাত্র সন্তানের মৃত্যুর পর তার স্ত্রী ছিলেন আব্দুল ঘানির শেষ অবলম্বন। তিনি আশা করছেন মরদেহের সন্ধান পেলে স্ত্রীকে শেষ বিদায় জানাতে পারবেন। ইন্দোনেশিয়ায় সাইক্লোনের তাণ্ডব। গত 28 নভেম্বরের প্রলয়ঙ্কারী সাইক্লোন ডিটাবারের তাণ্ডবে বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বাসিন্দারা মারাত্মকভাবে বিপর্যস্ত। ক্ষতিগ্রস্তদের এখনও নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে, তবে কোথাও কোথাও এখনও বৃষ্টি ঝরছে, যা উদ্ধারকারীদের জন্য অসুবিধা সৃষ্টি করছে। শুধু ইন্দোনেশিয়াই নয়, এশিয়া মহাদেশের আরেক দেশ শ্রীলঙ্কাও ঝড় ও বন্যা থেকে রেহাই পাচ্ছে না। প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে কলম্বো এবং এর পার্শ্ববর্তী শহর ও গ্রামগুলো। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে জরুরি বিভাগ দিনরাত তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি সাইক্লোনটি শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত হানে। এতে এখন পর্যন্ত 14 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে 2,75,000-এরও বেশি শিশু রয়েছে। শ্রীলঙ্কা গত 10 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি। আবহাওয়া দ্রুত অনুকূলে না এলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।